আমি মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো, কোনো ডিসকাশন, কোনো ইন্টারাকশানে পার্টিসিপেটই করা উচিত নয়। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার। আমি মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো, কোনো ডিসকাশন, কোনো ইন্টারাকশানে পার্টিসিপেটই করা উচিত নয়। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার। উপনির্বাচনে ভোটই হয় না, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে বলি, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত। যুব মোর্চা, কৃষক মোর্চা, মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মনে করি। ছত্রপতি শিবাজি মহারাজের জায়গা, ছত্রপতি, ওখানে মারাঠি, স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে। আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিল ব্যাপকভাবে, তার এফেক্ট কি পড়েছে বলে মনে করছেন? হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছেই, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন, এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন, 500 ছিল 1000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকারি, তো এগুলো তিনি করবেন। কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন, কোনো বিপর্যয় তো নয়। উত্তরবঙ্গ আপনাদের শক্ত ঘাঁটি, সেখানে দুটো আসনেই ব্যাপক ব্যবধানে পরাজয় হয়েছে। বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত না। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না উপনির্বাচনে। এই যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনি, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে, এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, মানে আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন
এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4000 ভোটে। তো যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000 ভোট, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসনও 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতব না, কারণ সেখানে 80% মুসলমান থাকে, আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। আর সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে, যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। তা আপনি আমার নাম করে লিখে রাখুন, কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।